হ্যালো বন্ধুরা, এই ঠান্ডার সময় চিকেন পকোড়া আর গরম গরম কফি কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তো চলো রেসিপিটা একটু দেখে নিই। সবার প্রথমেই আমি ছোট ছোট করে মাংসটাকে কেটে একদম পকোড়া সাইজে করে কেটে ধুয়ে চিকেনটা ফ্রেশ করে নিয়েছি। তারপর নিয়েছি একটু আদা, কয়েক কোয়া রসুন, দুটো গোটা পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা গোটা গোলমরিচ। তোমাদের কাছে গুঁড়ো থাকলে গুঁড়োও ইউজ করতে পারো, বাট আমার কাছে গুঁড়ো ছিল না, তাই আমি গোটা নিয়েছি। আর এগুলো সব আমি মিক্সিং জারে দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট। তারপর নিয়েছি একটা গোটা ডিম আর নিয়েছি ডার্ক সয়া সস। এবার চলো চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিই। আর হ্যাঁ, একটা জিনিস সবার প্রথমে মাথায় রাখতে হবে, চিকেনটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তো সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি গোটা ডিম, আদা রসুনের পেস্ট, তারপরে দিয়েছি 1 চামচ ডার্ক সয়া সস, স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ টক দই আর দিয়েছি 1 চামচ সাদা তেল। তো এইগুলো সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আর একটু ভালো করে হাতে চেপে চেপে যদি ম্যারিনেট করো তাহলে বেশ ভালো হবে খেতে। তো আমি সুন্দর করে দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর এটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। কারণ তুমি 1 ঘন্টার জন্য যদি রেস্টে নাও রাখো, চিকেনটা খুব একটা খেতে স্বাদ লাগবে না। তো দেখো 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি আর দেখো আমার চিকেনটা থেকে জল ছেড়েও দিয়েছে। তো যাই হোক, এবার যাব সেকেন্ড ম্যারিনেশনে। তো সেকেন্ড ম্যারিনেশন এটাই, তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর, দিচ্ছি আমি 4 চামচ মতো। তোমাদের যতটা প্রয়োজন ততটাই তোমরা দেবে। আর কর্নফ্লোরটা একটু কম দিলে কি হয় বলো তো, চিকেনের যে কোটিংটা ওটা একটু কম রাখলে খেতে ভালো লাগে, বেশি কোটিং হয়ে গেলে আবার ভালো লাগে না। এবার সুন্দর করে আমি কর্নফ্লোর দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এটাকে আর রেস্টে রাখার দরকার নেই, তোমরা এবার এটাকে ডাইরেক্ট ফ্রাই করে নেবে। তো আমি এদিকে গ্যাসে কড়াইটা বসিয়েও দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, একে একে চিকেনগুলো আমি ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবে, ফ্রাই করার সময় কখনো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবে না, তাহলে কি হবে, পকোড়াটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, যেটা খাবার সময় একদমই ভালো লাগবে না। যখনই এরকম কোনো ভাজা এরকম কোনো চিকেন ফ্রাই যে কোনো জিনিস ফ্রাই করবে, তখনই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখলে কি হয়, ওপরটা মচমচে আর ভেতরটা একটু জুসি থাকে। তো দেখো আমার এদিকে চিকেনটা সুন্দর করে 1 পিঠ গোল্ডেন ফ্রাই হয়ে এসছে। এবার আমি একে একে চিকেনগুলোকে উল্টে পাল্টে নেব। আর এরকম উল্টে পাল্টে দেখো বেশ চিকেনগুলো আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে একদম। আর একদম এটা এখন খাওয়ার জন্য রেডি। চিকেন পকোড়াগুলো সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। একে একে তেলটা ছেঁকে আমি ভালো করে তেলটা ঝরিয়ে চিকেন পকোড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর একদম চিকেন পকোড়া রেডি আমার এখন খাবার জন্য। তো বন্ধুরা, একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে আমার চিকেন পকোড়াগুলো, আর সঙ্গে ছিল 1 কাপ গরম কফি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম চিকেন পকোড়া আর গরম গরম কফি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করে দিও। চলো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।